যোগ্য লোকের হাতেই উঠেছে স্বপ্নের বিশ্বকাপ। মার্টিনেজের ছিল শুধু জীবন দেয়া বাকি, আর যেন দিয়েছে সব। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল আর্জেন্টিনা। বলের দখল, পাসিং ও আক্রমণে স্পেন একচ্ছত্র আধিপত্য দেখালেও নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে স্পেন 65% বলের দখল রেখেও 363টি পাস দেয়, বিপরীতে আর্জেন্টিনা দেয় মাত্র 200টি। বিশ্বকাপের বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণে ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের প্রথমার্ধে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। এমনকি প্রতিপক্ষের পেনাল্টি বক্সেও একবারও বল স্পর্শই করতে পারেনি দলটি। এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। 94 মিনিট পর্যন্ত তিনি 10টি সেভ করেন। যোগ করার সময় এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। অতিরিক্ত সময় 96 মিনিটে নিকো উইলিয়ামসের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। তবে 106 মিনিটে উইলিয়ামসের অ্যাসিস্ট থেকে ফেরান তোরেস দারুণ এক গোল করে স্পেনকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ম্যাচ জুড়ে আর্জেন্টিনার বল দখল ছিল মাত্র 34%, যা 1966 সালের পর বিশ্বকাপে তাদের সর্বনিম্ন। সবচেয়ে বেশি বল স্পর্শ করেন গোলরক্ষক মার্তিনেজি, যা স্পেনের একতরফা আধিপত্যের স্পষ্ট প্রতিচ্ছবি হয়ে ওঠে। কেএম রাফিন, নিউজ 24।